ক্লাস 10-এর এই যে বৃত্ত সম্পর্কিত যে অবজেক্টিভগুলো আসে সেই অবজেক্টিভগুলো আমি তোমাদের দেখাচ্ছি। কোষে দেখি 3.2-এর চ্যাপ্টার 3 থেকে কয়েকটা অবজেক্টিভ আমি দেখাচ্ছি, যেটা একটা তো কম্পালসারি পরীক্ষায় মোটামুটি আসে, ঠিক আছে? সেই হিসাবে আমি দেখাচ্ছি। যেমন প্রথম একটা অঙ্ক দিয়েছে নাম্বার 1, ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তাহলে এ বি জ্যা, তাহলে ও একটা কেন্দ্রীয় বৃত্ত, এরকম একটা বৃত্ত অবশ্যই ছবি আঁকলে বুঝতে সুবিধা হবে। ও হচ্ছে কেন্দ্র, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার, এ বি একটি জ্যায়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। তাহলে একটা জ্যা, এটা 8 সেন্টিমিটার, ঠিক আছে? এ বি জ্যা 8 সেন্টিমিটার, কেন্দ্র হচ্ছে ও। এবার বলছে কেন্দ্র থেকে এ বি জ্যায়ের দৈর্ঘ্য কত, মানে এইটা এখানে কিছুটা নাম দিয়ে দিলাম ডি। তাহলে ও ডি এর দৈর্ঘ্য কত সেটা বার করতে বলেছে। এ বি জ্যায়ের দূরত্ব কত বার করতে বলেছে কেন্দ্র থেকে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, একটা ও বি যুক্ত করে দিলাম। ও বি যুক্ত করলে কি হচ্ছে, একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। এবার এ বি 8 সেন্টিমিটার যে বলা আছে, এ বি 8 সেন্টিমিটার, তাহলে বিডি কত হবে, 8/2 সমান হচ্ছে 4 সেন্টিমিটার। এইটা 4 সেন্টিমিটার। আর ব্যাসার্ধ ও বি 5 সেন্টিমিটার দেওয়া আছে, ও বি 5 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে এইখানে আমাদের সাধারণত পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এই যে সমকোণী ত্রিভুজের ও বি স্কোয়ার সমান হচ্ছে ও ডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এই যে অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এই ফর্মুলাটা সবসময় ইউজ করা হবে। এই যে ফর্মুলাটা যেটা আমরা জানি, অতি স্কোয়ার সমান হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, সেটাই আমি লিখেছি। এই যে অতিভুজ মানে ও বি স্কোয়ার সমান এই। এবার ও বি দেওয়া আছে 5 সেন্টিমিটার, তার মানে 5 স্কোয়ার ইজিক্যাল টু ও ডি আমাদের ডিটারমিনেশান করতে হবে, প্লাস বিডি দেওয়া আছে 4 সেন্টিমিটার। তাহলে এটা ভাঙলে কি হচ্ছে, 5-এর হোল স্কোয়ার মানে 25, প্লাস 4-এর স্কোয়ার আছে, সমান চিহ্ন এর পাশে চলে আসলো, মাইনাস হয়ে গেল, 4-এর হোল স্কোয়ার 16 ইজিক্যাল টু ও ডি স্কোয়ার। তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে, 9 সমান হচ্ছে ও ডি স্কোয়ার। তাহলে এটাকে আমরা একটু ঘুরিয়ে লিখে দিচ্ছি, ও ডি সমান স্কোয়ার উঠে গেলে এ পাশে রুট হয়, তার মানে 9, ঠিক আছে? তাহলে কত হচ্ছে, +-3, তাহলে কেন্দ্র থেকে দূরত্ব কত হচ্ছে 3 সেন্টিমিটার। এটাই কিন্তু 3 সেন্টিমিটার, এই যে সেন্টিমিটার, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, কোশ্চিন অনুযায়ী তোমরা অ্যান্সারটা লিখবে পরীক্ষায়, যে ও বিন্দু থেকে এ বি জে এর দূরত্ব 3 সেন্টিমিটার। ক্লিয়ার? নেক্সট, আশা করছি বুঝতে পেরেছ। কোথাও প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে কিন্তু আমি সঙ্গে সঙ্গে তোমাদের রিপ্লাই দেব, প্রয়োজনে আবার বলে দেবো আমি। কোশ্চিন নম্বর 2, কোশ্চিন নম্বর 2তে বলেছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার, ও বিন্দু থেকে পি কিউ জ্যায়ের দূরত্ব 5 সেন্টিমিটার, পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য হিসাব করি। তাহলে এখানেও ঠিক একইভাবে একটা বৃত্ত অঙ্কন করব। ও কেন্দ্রীয় বৃত্ত বলেই দিয়েছে, তার মানে এইটা হচ্ছে ও, যার ব্যাসের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার, ঠিক আছে? ব্যাসের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার, ও বিন্দু থেকে পি কিউ জ্যায়ের দূরত্ব 5 সেন্টিমিটার। তাহলে এইটা হচ্ছে পি কিউ জ্যা, এইটার নাম পি কিউ জ্যা। এইটা হচ্ছে ও বিন্দু থেকে পি কিউ জ্যায়ের দূরত্ব 5 সেন্টিমিটার, তার মানে এইটা বলে দিচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে আমরা এইটাকে যোগ করে দিলাম। ঠিক একইভাবে দেখো ছবিটা তাই হলো, কিন্তু এখানে আমরা লিখব যে আমাদের ব্যাস কত দেওয়া আছে, 26 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হচ্ছে, ব্যাসার্ধ সমান হচ্ছে 26/2, 13 সেন্টিমিটার। ওকে, 13 সেন্টিমিটার। তাহলে
এই যে ও কিউ এটা ব্যাসার্ধ, এইটা হচ্ছে 13, এটা 5 দেওয়া আছে, এটা নাম দিয়ে দিলাম ডি। ঠিক একইভাবে সেই অতিভুজের স্কোয়ার সমান, অতএব অতিভুজ ও কিউ, অতিভুজের স্কোয়ার সমান ও ডি স্কোয়ার প্লাস ডি কিউ স্কোয়ার। ও কিউ মানে হচ্ছে 13, 13 স্কোয়ার সমান 5 স্কোয়ার প্লাস ডি কিউ স্কোয়ার। 13 13 1 6 9 169 ইজিক্যাল টু 25 প্লাস ডি কিউ স্কোয়ার। তাহলে 169 মাইনাস 25, ঠিক আছে, 169 মাইনাস 25 সমান হচ্ছে ডি কিউ স্কোয়ার। এটা প্লাস ছিল, এর পাশে চলে আসলো মাইনাস হয়ে গেল। এটা বিয়োগ করলে কত হচ্ছে, 9 থেকে 5 গেলে 4, 4 1 সমান হচ্ছে ডি কিউ স্কোয়ার। তাহলে ঠিক একইভাবে ডি কিউ সমান √144 সমান হচ্ছে প্লাস মাইনাস 12। তাহলে ডি কিউ কত বেরোলো, 12 সেন্টিমিটার। এবার বলেছে পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য কত, অতএব পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য, পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য তাহলে কত হচ্ছে, এই যে পি কিউ সমান আমরা কি জানি, পিডি প্লাস ডি কিউ। এটা তো ডিটা তো মধ্যবিন্দু, তাহলে এটা হচ্ছে 12 প্লাস 12 সমান হচ্ছে 24 সেন্টিমিটার। এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নম্বর 3। এগুলো কিন্তু একটা একটা মোটামুটি 2 নম্বর করে আসে, 2 নম্বর থাকে। নেক্সট যে কোশ্চেন নম্বর 3 দেওয়া আছে, দেখো 3তে বলেছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, পি কিউ জ্যা দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং ও বিন্দু থেকে পি কিউ এর দূরত্ব 2.1 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে এটাও ঠিক একইভাবে ও কেন্দ্রীয় বৃত্ত বলেছে, মানে কেন্দ্রটা হচ্ছে ও, এখানে একটা পি কিউ জ্যা আছে, এই যে এইটার নাম হচ্ছে পি কিউ জ্যা, এটার নাম দিয়ে দিলাম ধরো কিছু একটা এম, ঠিক আছে। এবার ও কিউ যোগ করলাম, তাহলে দেখো একটা সমকোণী ত্রিভুজ হলো। তাহলে এখানে ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ এটা পুরোটা হচ্ছে 4 সেন্টিমিটার, পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, তার মানে এটা সবসময় অর্ধেক হয় 2, আর এটা 2। ও বিন্দু থেকে এই দূরত্বটা দেওয়া আছে 2.1 সেন্টিমিটার। ও কিউ বার করতে হবে, ও কিউ তো ব্যাসার্ধ, দ্বিগুণ করবো ব্যাস হয়ে যাবে। তাহলে এখানে ও এম সমান হচ্ছে 2.1 সেন্টিমিটার, আর এম কিউ সমান হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে এখানে সেই পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই হবে, তাহলে এখানেও তাই। অতএব ও কিউ স্কোয়ার সমান হচ্ছে ও এম স্কোয়ার প্লাস এম কিউ স্কোয়ার। ও কিউ হচ্ছে 2 ও কিউ স্কোয়ার সমান হচ্ছে ও এম মানে হচ্ছে 2.1 হোল স্কোয়ার প্লাস এম কিউ মানে 2 এর হোল স্কোয়ার। ওকে, কারণ এখানে এম কিউ, এই যে এম কিউ সমান আমরা এটা লিখেও দিতে পারি 4/2 সমান হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে এই ত্রিভুজটা থেকে আমাদের সূত্র হচ্ছে এটা। তাহলে ও কিউ স্কোয়ার 2.1 হোল স্কোয়ার, 2 মানে 21, 21 441 হয়, তার মানে 4.41 প্লাস হচ্ছে কত 4, 2 এর হোল স্কোয়ার 4। তাহলে এটা ও কিউ স্কোয়ার সমান এটা যোগ করলে 8.41, ও কিউ সমান হচ্ছে √8.41, √8.41 মানে বর্গমূল করলে ওটা 29 সমান হচ্ছে 2.9। এই দেখো 8.41 এইভাবে এদিকে এদিকে, এটা এদিকে জোড়া দশমিকের পরে এদিকে দাগ হয়, তাহলে এটা কত হচ্ছে 2 টু দা 4,
441, ডেসিমেলটা উঠে গেল। এবার শেষে 1 আছে, 2 2 4, শেষে 1 আছে, মানে 9 9 81, 9 দিয়েই যাবে। 9 9 81, 1 হাতে 8, 9 4 36, 8 44, তাহলে 2.9, ঠিক আছে, 2.9 সেন্টিমিটার। এবার আমাদের চেয়েছে ব্যাসের দৈর্ঘ্য কত। অতএব ব্যাস সমান আমরা কি জানি, ব্যাস সমান 2 ইন্টু ব্যাসার্ধ, মানে 2 ইন্টু আর সমান হচ্ছে 2 ইন্টু 2.9 সমান 5.8 সেন্টিমিটার। এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট কোশ্চিন নম্বর 4। কোশ্চিন নম্বর 4-এ যে অঙ্কটা দেওয়া আছে একটু ভালো করে বুঝে দেখো। ও কেন্দ্রীয় বৃত্তের 6 সেন্টিমিটার 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি জ্যা আছে। যদি ছোট দৈর্ঘ্যের বৃত্ত জ্যাটির বৃত্তের কেন্দ্র থেকে 4 সেন্টিমিটার হয়, তাহলে অপর জ্যাটির দৈর্ঘ্য কত হবে। তাহলে এটাও সেই ও কেন্দ্রীয় বৃত্ত, এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত। দুটো জ্যা আছে, একটা 6 সেন্টিমিটার, একটা 8 সেন্টিমিটার। তাহলে নিচে যেটা আছে সেটা 6 সেন্টিমিটার, আর একটা উপরে আছে সেটা হচ্ছে 8 সেন্টিমিটার। ঠিক আছে, এটা জ্যায়ের দূরত্ব যোগ করে দেওয়া হলো। তাহলে দেখো দুটো সমকোণী ত্রিভুজ হয়ে গেল। নাম হচ্ছে দিলাম, একটা হচ্ছে, নাম তো কিছু বলেনি, তাহলে আমরা নাম দিয়ে দিলাম এ বি সি ডি। তারপরে এখানে একটা কিছু নাম দিলাম, ধরো কিউ, এখানে একটা নাম দিলাম পি। আগে ছবিটা ক্লিয়ার হয়েছে কিনা দেখো, কারণ এইটা ছোট দৈর্ঘ্য, এটা 8, তার মানে এইটা হচ্ছে 3, এটা বড় জ্যা, এইটা কত বলেছে 8 সেন্টিমিটার, তার মানে এটা হচ্ছে 4 সেন্টিমিটার। তার মানে কিউডি সমান হচ্ছে 8/2 সমান হচ্ছে 4 সেন্টিমিটার। পিবি সমান হচ্ছে 6/2 সমান হচ্ছে 3 সেন্টিমিটার। ছোট দৈর্ঘ্যটির বৃত্তের কেন্দ্র থেকে যায় দূরত্ব 4 সেন্টিমিটার, তার মানে এই যে ওপি, ঠিক আছে, ওপি এখানে তাহলে 4 সেন্টিমিটার হবে। ওপি সমান হচ্ছে 4 সেন্টিমিটার। এই যে ওপি এটা ছোট জ্যা, তার দৈর্ঘ্য এটা হচ্ছে 4 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখানে দুটো ত্রিভুজ আমরা পাচ্ছি। একটা ত্রিভুজ হচ্ছে এই যে ত্রিভুজ ও এ ও বিপি, এই যে ত্রিভুজটা ও বিপি, এই ত্রিভুজটা থেকে, এইটা থেকে আমরা কি পাচ্ছি, ও বি স্কোয়ার সমান হচ্ছে ও পি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার। ও বি আমরা জানি না, তার মানে ও বি স্কোয়ার, ও বি বলা নেই, হ্যাঁ, বি স্কোয়ার, তাহলে ইজিক্যাল টু ওপি। ওপি কত আছে 4 সেন্টিমিটার, মানে 4-এর স্কোয়ার প্লাস বিপি, পিপি মানে হচ্ছে এটা এই যে নিচে 3 সেন্টিমিটার, 3 স্কোয়ার, তাহলে এটা কত হচ্ছে 16 প্লাস 9, 4-এর স্কোয়ার 3-এর স্কোয়ার, 16 প্লাস 9 সমান হচ্ছে 25। ঠিক আছে, তাহলে ও বি সমান √25 সমান হচ্ছে 5। ঠিক আছে, 5 সেন্টিমিটার বৃত্তের ব্যাসার্ধ। ওকে, আবার দেখো আর একটা ত্রিভুজ হচ্ছে যেটা এই যে বড় ব্যাসার্ধটা, তার ত্রিভুজ ও ডি কিউ। ও ডি কিউ থেকে এই যে উপরের ত্রিভুজটা, এই ত্রিভুজটা ও ডি কিউ থেকে আমরা কি পাচ্ছি, ও ডি স্কোয়ার সমান ডি কিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো ওডির ভ্যালু আমরা জানি, ওডি, তাহলে ওডি তো বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ওডি 5 সেন্টিমিটার। ঠিক আছে, যেহেতু ও বি, এই যে ও বি সমান হচ্ছে ওডি। ঠিক আছে, তার মানে দুটোই তো বৃত্তের ব্যাসার্ধ,
এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ সমান, তাহলে ওডি মানে হচ্ছে 5 সেন্টিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে 5 স্কোয়ার ইজিক্যাল টু ডি কিউ মানে 4 স্কোয়ার প্লাস ও কিউ, এইটা আমরা ডিটারমিনেশান করব, ও কিউ স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 25 মাইনাস, দেখো 25 মাইনাস এই যে 16 প্লাস 4 স্কোয়ার ছিল 16, তাহলে এর পাশে হচ্ছে ও কিউ স্কোয়ার, এটা বিয়োগ করলে কত হচ্ছে 9 সমান হচ্ছে ও কিউ স্কোয়ার। তাহলে ও কিউ সমান স্কোয়ার উঠে গেলে √9 রুট হয়, তার মানে কত হলো 3 সেন্টিমিটার। এবার কোশ্চিনটা কী চাইছে, তাহলে অপর জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব কত? অপর জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব এই 3 সেন্টিমিটার, কারণ অপর জ্যাটা তো সিডি, ও কিউ এর দূরত্বটা যেটা সেটাই হবে 3 সেন্টিমিটার। এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছ। ভালো লেগেছে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখো, অল বটমে ক্লিক করো। প্রচুর অবজেক্টিভ আমি তোমাদের দিয়ে দেবো, যাতে মাধ্যমিকে তোমরা সবাই কমন পেয়ে যাও।